দোয়া চাইলেন পলক, হাত নাড়লেন ইনু। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্য ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বেলা ১টা ২০ তাদেরকে ট্রাইব্যুনাল এজলাস থেকে পর্যায়ক্রমে সবাইকে বের করা হয়। তখন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক হাত জোড় করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে কর্নেল ফারুক খান ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হাত নেড়ে উপস্থিত সবাইকে অভিবাদন জানান। এদিন সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাদের প্রিয়জন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য দিনের মতো তাদের হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট ও ছাড়াই ট্রাইব্যুনালে তোলা হয়। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। সকাল ১০টা ৫০ গারদখানা থেকে তাদের এজলাসে তোলার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখান। পরে বেলা ১টা ২০ দিকে ফের প্রিজন ভ্যানে করে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে কর্নেল ফারুক খান, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, বীর বিক্রম, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রয়েছেন। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলন দমাতে নিরস্ত্র ছাত্র জনতাকে সমূলে বা আংশিক নির্মূলের লক্ষ্যে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের মামলায় গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর গত ২৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ১ বিচারপতি ও সাবেক ১ সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এই ট্রাইব্যুনালে আগামী ২০ নভেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ঢাকা জেলার এডিসি আবদুল্লাহ হিল কাফি, সাবেক এডিসি আরাফাতুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এবং গুলশান থানার ওসি মাজহারুল ইসলামকে হাজির করা হয়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।